আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো সকালের নাস্তা এখানে হচ্ছে লাল শাক ছিল আর রুটি। লাল শাক দিয়ে রুটি খেতে কেমন লাগে আপনাদের কাছে? তো শাকের ভিতরে লাল শাক আমার কাছে ভালো লাগে, আর হচ্ছে মূলা শাক। এই দুটো শাক আমার খুব প্রিয়। তো সকালের নাস্তা করার পরে এখানে হচ্ছে মুরগির যে বুকের মাংস থাকে সেটা আলু, তারপরে টমেটো, গাজর দিয়ে আমার একটা মানে রান্না করে রাখতেছে। এটা হচ্ছে যে কোনো নাস্তার আইটেমে, নুডলসের ভিতরে বা যখন যেটা আর কি নাস্তা আইটেম বানাবে তখন এখান থেকে দিবে। এজন্য আম্মু আর কি এটা রান্না করে রেখে দিচ্ছে। দেখা গেলো ভাত ভাজি করলো, ভাত ভাজির ভিতরে একটুখানি দিল। নুডলস রান্না করলে, পাস্তা, তারপরে সিঙ্গারা, যে কোনো জিনিস বানাইলে এই জন্য আর কি আম্মু রান্না করে এটা ডিপে রেখে দিবে। তারপর হচ্ছে এটা দুপুরবেলার খাবার। এখানে টমেটো সালাদ নিয়ে নিয়েছি, আর হচ্ছে আম্মু লেয়ার মুরগি রান্না করেছিল। তো সেটাই ছিল হচ্ছে দুপুরের জন্য। লেয়ার মুরগিটা দেশি দেশি একটু টেস্ট আসে, ভালো লাগে এটা খেতে। আর টমেটো আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে সালাদ। শীতকালে একটু টমেটো বেশি ভালো লাগে, কারণ একদম টাটকা পাওয়া যায়, ফ্রেশ। তো এটা হচ্ছে দুপুরের খাবার ছিল। তারপর আম্মু এখানে হচ্ছে পেঁয়াজের যে কলি থাকে, কলি আর হচ্ছে কি শাক, এটা হচ্ছে কি পাঁচমিশালি কি শাক আমাদের ছাদে হয়েছিল বিভিন্ন টবের ভিতরে। তো ওগুলা তুলে নিয়ে এসে আম্মু একটু ভাজি করেছে। আর এটা হচ্ছে চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি দিয়ে আম্মু এখানে হচ্ছে একটা তরকারি রান্না করবে। তো চিংড়ি শুটকি, মরিচ, পেঁয়াজ, রসুন এটা হচ্ছে আগে থেকে একটু ভেজে নিবে। এটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করবে, বেগুন দিয়ে ভাজি করবে। আর এই বেগুনটা হচ্ছে তাল বেগুন আর কি, একদম যেটা ওই যে তালের মতো গোল গোল, সেই বেগুন। আর এই বেগুন কিন্তু ভর্তা খেতে খুবই মজার। এগুলা মাংসের পরিমাণটা একটু বেশি থাকে, তো ওইগুলো আর কি নরম অতিরিক্ত, তো ওইগুলো দিয়ে ভর্তা আর এরকম একটু ভাজি করলেই বেশি ভালো লাগে খেতে। তারপরে এটা হচ্ছে একটা কেক বানিয়েছিলাম, 2টা ডিম দিয়ে কেকটা বানিয়েছিলাম আমি প্রেশার কুকারে। আমি হঠাৎ করে এরকম করে বানাই খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের যেই তাবু আছে, তাবাসসুম, ও কাটছে, ও হ্যাপি বার্থডে করবে এটার। একদম গরম ধোঁয়া উঠতেছিল। তারপরে এগুলো হচ্ছে আম্মু পিস পিস করে রেখে দিয়েছে। কেক অনেক ভালো হয়েছিল, সফট একদম, খেতেও ভালো হয়েছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে প্রায় একটু কফি খেতে ইচ্ছে করলো। তো তারপরে এখানে হচ্ছে আমি যেই ক্যাপাচিনো কফি সেটা আর কি বানিয়েছিলাম। তো কফিটা এত ভালো হয়েছে, মানে হাতে বিট করে একটু যদি সময় নিয়ে করা হয় তাহলে এটা কিন্তু একদম অথেন্টিক, যেটা বলে রেস্টুরেন্টের মতো। খুবই ভালো হয়েছে। আমি ডিজাইন করতে চেয়েছিলাম উপরে, বাট আর করা হয় নাই। খেয়ে ফেলেছি, খুবই মজা হয়েছিল। মাঝে মধ্যে খাই, বেশি খাওয়া হয় না আমার চা কফি। এটা খেলে আমার ঘুম হয় না রাতে, এজন্য একটু কম খাই। একদম দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফোমি হয়েছিল। তো এখানে আমি আম্মুর সাথে চেয়ার্স করতেছিলাম কফি দিয়ে।